আমাকে বলা হয়েছিল একটা গেমিং ওয়েবসাইট মাঝে মাঝে দীর্ঘ 1.5 যুগের ক্যারিয়ারে আলোচিত সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী এবার মুখ খুলেছেন বেটিং ওয়েবসাইট নিয়ে ছড়িয়ে পড়া ভুল তথ্য এবং সেই অভিজ্ঞতার কথা। নিজ ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় প্রভা জানান অর্থ না জেনেই তিনি একটি ট্র্যাপে পড়েছিলেন। 2005 সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টেলিফিল্ম, নাটক, এমনকি এখন চলচ্চিত্রেও নিয়মিত মুখ প্রভা। ব্যক্তিজীবনের উত্থান পতন পেরিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরেছেন তিনি। কাজের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি একটি বেটিং ওয়েবসাইটকে ঘিরে তাকে নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক, আর সেই ভুল বোঝাবুঝি নিয়েই কথা বলেন প্রভা। অভিনেত্রী জানান, এটা পুরোপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি জানতাম না এটা বেটিং ওয়েবসাইট। আমাকে বলা হয়েছিল এটা নাকি গেমিং প্ল্যাটফর্ম। আমি কখনোই এসব সাইট নিয়ে জানতাম না। তিনি আরও জানান, রোজার মাসে একটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করে, কিন্তু একবারও পরিষ্কার জানানো হয়নি এটি বেটিং সাইট, যা বাংলাদেশে সম্পূর্ণ বেআইনি। এমনকি চুক্তি সাইন করার দিনও তাকে শুধু একটি ছোট বাইট দিতে বলা হয়। কিন্তু প্রচারণা প্রকাশের পরই দর্শকদের মন্তব্যে তিনি জানতে পারেন এটি জুয়ার ওয়েবসাইট। প্রভা অভিযোগ করেন, বিষয়টি জানার পর কাজটি বাতিল করতে চাইলে তাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন কোনো জুয়ার প্রমোশনে তিনি যুক্ত নন এবং ভবিষ্যতেও হবেন না। তিনি বলেন, তথ্য গোপন করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল, যা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এমনকি তার দেওয়া বাইট ব্যবহার করে ভিন্ন কোম্পানির নামও জুড়ে দেওয়া হয়েছিল, যার সঙ্গে তার লিপসিংও মেলেনি। প্রভা ভক্তদের উদ্দেশ্যে বলেন, ধন্যবাদ আমার অডিয়েন্সকে। ওদের কারণেই আমি জানতে পেরেছি এটা বেআইনি। অভিনেত্রীর দাবি, পুরো ঘটনা ছিল ভুল তথ্য ও অস্পষ্ট যোগাযোগের ফল। ভবিষ্যতে যাতে কোনো শিল্পী এমন পরিস্থিতিতে না পড়েন সেই সতর্কতাও যুক্ত করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।